আজকাল রাত মজা হুসন কি চোখের মধ্যে নিয়ে নে। এই তুই কাটা রে? আমার দিকে দেখতো দেখি একটু, বুড়া দেখতো দেখি আমার দিকে, দেখি তুই কাটা। বাঁচাও বাঁচাও! ওরে বাবারি, আমাদেরকে তো মেরে ফেলবে। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে। आज की रात मजा हुस्न की নিয়ে না। ও জীবনের কুরবানি ले ले दिलवर जानी, ओ तबाही पक्की है आज तू मेहरबानी। आज की रात मजा हुस्न की নিয়ে না। ওই যে রামু আসছে গান করতে করতে। হ্যাঁ, বড় রসিক লোক ওই কাকা। সব সময় মুখে হাসি ঠাট্টা, বেশ আনন্দ করে বেড়ায় কাকা। সারাদিন যে এত পরিশ্রম করে এটা মনে হয় নিজেকে বুঝতেই দেয় না। ঠিক তাই, আনন্দ করতে করতে কাজ করলে যত পরিশ্রমের কাজ হোক না কেন কষ্ট মনে হয় না। ও তবাহি পক্কি হ্যায় আজ তু মেহরবানি, আজ কি রাত মজা হুস্ন কি নিয়ে না। আরে কাকা, এসো এসো, তোমার কথাই আলোচনা হচ্ছে তো। আমার কথা? আমার কথা আবার আলোচনা করতেছস কেন লেগে রে? আমি কি চুরি করছি না ডাকাতি? তুমি কি যে বলো না রামুদা, তুমি চুরি ডাকাতি করতে যাবে কেন? আরে মজা করছি রে পাগল, তখন কি মজাও করতাম পারতাম না? আচ্ছা ক ক কি লয়ে আলোচনা করতাছ ক। আরে তেমন কিছু না, তুমি সারাদিন এত পরিশ্রমের কাজ করো, তাও তুমি সবসময় এত হাসি ঠাট্টা করে কাটাচ্ছ, কি করে পারো এমন? আরে পাগল, কষ্টের টানে আনন্দের জোর অনেক বেশি রে। শরীরে হাজার কষ্ট থাকলো মনে যদি আনন্দ ধরে রাখতে পারস, কষ্ট অনেক দূরে চলে যাইব। রামু কাকা আমাদের গ্রামের লোক। আপন বলতে রয়েছে তার স্ত্রী, তার একমাত্র ছেলে ছিল যে বছর দুয়েক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই রামু কাকা সব সময় হাসি ঠাট্টা করে বেড়ায়। হয়তো এসব করে নিজের মনের দুঃখ কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করে। নভেম্বরের শুরু, শীতের আগমন ভালোভাবেই বোঝা যাচ্ছে। শীতের রাতে চায়ের দোকানে বসে গরম চায়ে চুমুক দিতে আলাদাই মজা। ওই শুরু হয়ে গেছে গা, বেটাগুলার কোনো কাম নাই, খাইয়া দেয়া শুরু করে দিছে হুক্কা হুয়া। তো রামু কাকা, তুমি শিয়ালের ভয় পাও না? দূর পাগল, শিয়ালের আবার ভয় কিসের রে? না, আমি শুনেছি যে কিছু শিয়াল আবার মানুষ খেয়ে ফেলে। চায়ের দোকানে আড্ডা মারতে মারতে প্রায় 11:30 বেজে গেছে। শীতের রাত, তার উপরে গ্রাম, চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। চায়ের দোকানদার এবার দোকান বন্ধ করবে, তাই সবাই আড্ডা বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। রামু কাকা দাঁড়াও, আমি তোমার সাথে যাব। আয় আয় তাড়াতাড়ি আয়, আমার পিছনে পিছনে চল। রামু কাকার বাড়ি আমার বাড়ি দুটো বাড়ি পরেই, তাই আমি রামু কাকার পিছন পিছন চললাম। এক জায়গায় যখন যাব তাহলে গল্প করতে করতেই চলে যাই একসাথে। আমরা দুজন হাঁটতে হাঁটতে চললাম।
আজকাল রাত মজা হুস্ন কি চোখের মধ্যে নিয়ে নে। ও জীবনের কুরবানি লেলে মজা দিলভর জানি। কিছুটা এগোতেই ধানের জমি, দুপাশ দিয়ে ধানের জমি, মাঝখান দিয়ে রাস্তা। খুবই মনোরম পরিবেশ। দিনের বেলা এখানকার দৃশ্য খুবই ভালো লাগে। শীতের রাত, হালকা কুয়াশাও রয়েছে। চারিদিকটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া। রাতের আবছা আলোয় আমরা বুঝতে পারলাম কে যেন ধানের জমিতে দাঁড়িয়ে আছে। ওরা দুজন হাঁটা বন্ধ করে দিল। কিরে, কিছু দেখছ? হ্যাঁ গো, কে একটা দাঁড়িয়ে আছে মনে হয়। মনে হয় কোনো শয়তান পোলাপান জমির ধান নষ্ট করতে আইছে মনে হয়। চল তো শয়তান দাঁড়ে ধরি। কিন্তু রামু কাকা, ওর পাশে যাওয়া কি ঠিক হবে? ও কে, ওর হাতে কোনো অস্ত্র আছে কিনা আমরা তো কিছুই জানি না। আরে বেডা, অত ভয় পাইলে হয় না। ভয় আবার কিসের? আমি তো আছি, চল চল। রামু কাকার কথা শুনে আমি তার পিছন পিছন হাঁটতে লাগলাম। তবে আমার খুবই ভয় লাগছিল। আমরা দুজন জমিতে নামতেই জমির সেই অজানা লোকটি জোরে জোরে হাঁটতে শুরু করে দিল। এই ক্যাডারে তুই? রামু কাকা চিৎকার করতেই সেই লোকটি আরো জোরে জোরে দৌড়তে লাগলো। সঙ্গে সঙ্গে আমি ও রামু কাকা একসাথে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে আমরা দুজনেই অনেক দূর চলে গেলাম। দেখলাম জমির মধ্যে একটা ঘর। সেই অচেনা লোকটি জমির ঘরের পাশে দাঁড়িয়ে আছে। সেই ঘরটি হলো জমিতে জল দেওয়ার পাম্পের ঘর। চারিদিকে শুধু ধানের জমি। এখানে যদি আমাদের কেউ মেরেও ফেলে, আমাদের চিৎকার কোনো জায়গায় কোনো গ্রামে পৌঁছাবে না। আমার ভীষণ ভয় লাগতে শুরু করলো। এই তুই ক্যাডারে? আমার দিকে দেখতো দেখি একটু। বুড়া দেখতো দেখি আমার দিকে, দেখি তুই ক্যাডা। এরপর আমরা যা দেখলাম, আমরা একেবারেই তা আশা করিনি। শুধুমাত্র তার মাথাটা আমাদের দিকে ঘুরে তাকালো। সে কোনো মানুষ নয়, ভূত। উরি বাবারি, বাঁচাও বাঁচাও, এ তো ভূত। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, এটা তো ভূত। উরি বাবারি, আমাদেরকে তো মেরে ফেলবে।
বাঁচাও বাঁচাও! ওরে বাবারে, আমাদেরকে তো মেরে ফেলবে! বাঁচাও বাঁচাও বাঁচাও! আমরা চোখ খুলে দেখলাম গ্রামের কিছু লোক আমাদের দিকে তাকিয়ে আছে। কি রামু, তোমরা ঠিক আছো তো? কি হয়েছিল তোমাদের? দেবু দেবু, এটা দেবু আসিল, এটা দেবুর ভূত! ওরে বাবারে, দেবুর ভূত এদিক দিয়া ঘুরে বেড়ায়! বাবারে বাবা, বাইসা গেছি বাইসা গেছি! দেবু এই গ্রামেরই ছেলে। ধানের জমিতে জল দেওয়ার জন্য কাজ করত। 1 বছর আগে মেশিনের মধ্যে চাপা পড়ে সে মারা গেছে। সেই দেবুই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই গ্রামে। কথাটা শুনে গ্রামের লোকজন খুব ভয় পেয়ে যায়। তারপর দেবুর বাড়িতে জানালে দেবুর বাড়ির লোক সেখানে গিয়ে পিণ্ডদান করে। পিণ্ডি দেওয়ার পর দেবু মুক্তি পেয়ে গেল। হ্যালো বন্ধুরা, চরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে।